আপার সিটং 1 আর 3 যেসব নাম করা বড় বড় হোমস্টেগুলো রয়েছে সেইগুলো সব এই রাস্তা দিয়ে উঠতে উঠতে এক এক করে পড়তে থাকবে। কাঞ্চনজঙ্ঘার খুব ভালো আর একটা বড় রেঞ্জ দেখতে পাওয়া যায়। এখানে বসো আর সারা দিন ধরে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে থাকো। কে বলবে এখন 1:20 বাজে, মনে হচ্ছে এক্ষুনি সন্ধ্যা। এটা হচ্ছে পুরো আপার সিটং, পুরো মেঘে ঢেকে রয়েছে। হোমস্টে আমাদের ওখানে পুরো মেঘে ঢাকা, খালি চোখে দেখা যাচ্ছে কিন্তু ক্যামেরা তো আসছে না। কি অসাধারণ লাগছে। এইখানে এই যে পঞ্চপোখরি যেটা বলে দেবী মায়ের মন্দির আছে, এইটা এখানে একটা পোখরি রয়েছে। এটাই যেতে পারি কি না, যেতে পারলে নিশ্চয় দেখাবো। আর দেখো মেঘ ছুঁয়ে আমাদেরকে বেরিয়ে যাচ্ছে। মেঘ কি রোমাঞ্চ লাগে। এই গাছটাকে খালি দেখো, এই পুরো টোটাল চা বাগানের মাঝখানে এই গাছটাকে কি দুর্দান্ত লাগছে। জানি না ক্যামেরা কতটা জাস্টিফাই করতে পারছে। ভীষণ সুন্দর। তোমাদের এখানে সবাই কিন্তু খুব ভালো ছবি আসবে যারা এখানে আসবে। মানে যারা তোমরা এখানে আসবে তারা কিন্তু এখানে দাঁড়িয়ে একটা ছবি তুলতে ভুলবে না। এই আমরা অহলদারা ভিউ পয়েন্টে এখানে পৌঁছে গেলাম। এবারে এখান থেকে ফার্স্ট যে লেফট টার্নটা আছে সেই রাস্তাটা আমরা নিয়ে নেব। এই রাস্তাটা হচ্ছে লট মহালদিরাম রোড, এটাই হলো শিটং এর মেন রোড। আমরা তো ফার্স্ট লেফট টার্নটা নিয়ে নিলাম। যদি খেয়াল করে দেখো তাহলে দেখবে যে আরেকটা রাস্তা সোজা বেরিয়ে গেছে। এটা হলো সেই রাস্তা যেটা কিনা যখন বিরিক দ্বারা হয়ে কেউ শিটং এ আসবে তখন এই রাস্তাটা দিয়ে অহলধারা ভিউ পয়েন্টে এসে তখন আবার তাদেরকে তখন ফার্স্ট রাইট টার্নটা নিতে হবে শিটং 1 বা 3 যাওয়ার জন্য। দেখতেই পাচ্ছ সামনে রাস্তার কাজ চলছে। এইখানে আবার আমাদেরকে দাঁড়াতে হচ্ছে। এই মুহূর্তে দুদিক থেকেই রাস্তাতে গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছেন এনারা। এখানে বেশ খানিকক্ষণ দাঁড়াতে হলো এই রাস্তার কাজের করার জন্য। আর দেখো পাহাড়ে এবারে ধীরে ধীরে সন্ধে নেমে আসছে, কারণ আলো বেশ কমে এসেছে। এটা মেঘবালা কটেজ। খালি ভিউ দেখো, ওইদিকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাচ্ছে। আমরা এবার চলে এলাম টি গার্ডেন হোমস্টের সামনে।
আমাদের বাঁ হাতেই রয়েছে এই যে টি গার্ডেন হোমস্টে। এই হোমস্টে গা বরাবর যে রাস্তাটা উঠে গেছে পাহাড়ে, আমরা এবার সেই রাস্তাটাই ধরবো। এই রাস্তাতেই যেতে যেতে পড়বে আপার সিটং 1 আর 3 যেসব নাম করা হোমস্টেগুলো, সেগুলো যেমন পাঁচপোখরি হোমস্টে, পান্ডিম হোমস্টে, গুরুং হোমস্টে, কামলস হোমস্টে, পারাস হোমস্টে, ওয়াকিং ক্লাউড হোমস্টে, সুমকিম হোমস্টে, এইসব যে থামধারা আপার সিটং 1 আর 3 যেসব নাম করা বড় বড় হোমস্টেগুলো রয়েছে, সেইগুলো সব এই রাস্তা দিয়ে উঠতে উঠতে এক এক করে পড়তে থাকবে। আমরা জাস্ট আমাদের আজকের হোমস্টেতে এসে উপস্থিত হয়েছি, জাস্ট এই মাত্র পৌঁছালাম। হোমস্টে কি কিরকম না সমস্ত কিছু তোমাদেরকে আমরা ভিডিওতে দেখাবো, তো প্লিজ স্টে টিউন উইথ আস। এখানে প্রচুর ঠান্ডা, এখন রাইট নাও টেম্পারেচার দেখাচ্ছে 17 ডিগ্রি। আগের দিন আলো কমে যাওয়ার জন্য আমরা আর এই রাস্তার ভিডিওটা ক্যাপচার করিনি, তাই আজ এই দিনের আলোতে এই ভিডিওটা ক্যাপচার করছি, যাতে তোমরা যারা নিজেরা গাড়ি ড্রাইভ করে আপার সিটং 1 আর 3 হোমস্টেগুলোতে আসবে, তাদের যাতে বুঝতে কোনো অসুবিধা না হয়। দেখতেই পাচ্ছ ভীষণ অফ রোড, এক তো এনক্লাইন রোড প্লাস এটা ভীষণ অফ রোড। তো আশা করব এই ভিডিওটা তোমাদের কাজে আসবে। আমরা কিভাবে শিলিগুড়ি থেকে শিটংয়ে এসে পৌঁছালাম, ভিডিওটা তার লিংক ডেসক্রিপশন বক্সের আর আই বাটনে দেওয়া রয়েছে, তোমরা চাইলে গিয়ে দেখে নিতে পারো। টি গার্ডেন হোমস্টের সামনে যে রাস্তাটা দিয়ে আমরা এই পাহাড়ের রাস্তাটাতে উঠেছিলাম, ওই রাস্তাটা যেটা কিনা লাট মহালদিরাম রোড, সেটাই কিন্তু এখানকার মেন রোড। তোমাদের যদি এই ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে প্লিজ তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমরা আমাদের যথাসম্ভব চেষ্টা করব তা যথাযথ উত্তর দেওয়ার। আশা করব ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো। এই হচ্ছে গুরুং হোমস্টের বোর্ড। এখান থেকে এদিক থেকে এসে এদিকে উঠে গেলেই গুরুং হোমস্টে ওইখানটাতে। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, আমি সন্দীপ, তোমরা দেখছো সন্দিয়াঙ্কা ব্লগস। তো তোমরা তো দেখলেই কালকে কতটা সন্ধে হয়ে গেছে আমাদের এখানে আসতে, তো তখন এসে শুধু আমাদের রুম ট্যুরটা করেছি। চলো তোমাদেরকে এই গুরুং হোমস্টে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আমাদের আজকের রুমটা তোমরা দেখিয়ে দিই। এই ঢুকেই প্রথমে এখানে একটা ডাবল বেড, ওখানে একটা ডাবল বেড, যেখানে দুজন তো আরামসে, মানে দুজন চারজন তো আরামসে শোবে। যদি ছোট বাচ্চা থাকে তাহলে 3 জন করেও শুতে পারবে। ওটা দেখো এই পাইন কাঠের দিয়ে সাজানো, আর এখানে একটা জানালা আছে যেখান থেকে তোমরা পুরো পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবে। আচ্ছা, এখানেও একটা জানালা আছে, তবে এটা ভিউটা বন্ধ হয়ে যাবে। ওপাশে আর একটা মনে হয় রুম বানাচ্ছেন ওনারা, তো এইগুলো বন্ধ থাকবে। আচ্ছা, আর এই দুটো খাটের মাঝখানে একটা এরকম কাঠের টেবিল মতন দেওয়া রয়েছে। জ্যাক বলতে এই একটাই দেখছি জ্যাক রয়েছে, পাওয়ারের চার্জিংয়ের জ্যাক একটাই রয়েছে। আচ্ছা, গুড নাইট দিয়েছে। আর
এই একটা ড্রেসিং টেবিল, আয়না, আচ্ছা এইখানে একটা জায়গা আছে। রুমটা দেখাই। ওয়াশরুমটা কিন্তু বেশ বড়, দেখতে পাচ্ছ সমস্ত অ্যামিনিটিস রয়েছে। তোমার গিজার রয়েছে ওখানে, কোল্ড অ্যান্ড হটে রয়েছে যে স্প্রে, এই কোমোট, আর এই একটা বেসিন রয়েছে, সামনে আয়না রয়েছে, একটা ডাস্টবিন রয়েছে। বাথরুমটা কিন্তু খুব পরিষ্কার আর পরিচ্ছন্ন। উপরটা এরকম দেখো। রুমটা ঠিক এরকম দেখো, বেশ বড় রুম, অনেকটা জায়গা রয়েছে সামনে, দেখতে পাচ্ছ খুব সুন্দর রুমটা। আর এই রুম থেকে সোজা বেরালেই কিন্তু এই জায়গাটা থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা পুরো रेंजটা देखते पाওয়া যায়। पूरा दिन कुछ खाना ही नहीं हुआ, इसलिए हम बोले कि नहीं हम लंच ही कर लेंगे, फिर रात में देखेंगे, कोई बात नहीं है। देखो আচ্ছা এনাদের আমরা এখন অনেকটা ইয়েতে লাঞ্চ করছি। তো লাঞ্চে রয়েছে এটা হলো রাই শাক, এটা হলো সোয়াবিন ভাজা, এটা হলো আলু ঝুড়ি ঝুড়ি করে ভাজা, এটা ডাল, ডিম, পাঁপড়, ভাত আর স্যালাড। এই হলো আমাদের আজকে লাঞ্চ। এই যে এখন সন্ধ্যাবেলা স্ন্যাক্স দিয়ে গেল, আলু পকোড়া, ক্যাচআপ আর 4 জনের 4টে চা। তো ওটা খেয়ে নি, পরেরটা পরে বলছি। আর আমি জানি না আসছে কি না, হ্যাঁ দেখো পাহাড়ে আলো জ্বলে গেছে, টিম 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 করছে, কি ভালো লাগছে। হোমস্টেটা রাত্রিবেলা এরকম করে সাজানো থাকে, দেখেছ, খুব সুন্দর। আর এনাদের একটা ওয়াচ টাওয়ার আছে, সেটা সকালে দেখাবো। আর এই হচ্ছে দেখো, হ্যাঁ আমি লাস্ট গাড়িতে যেটা দেখলাম সেটা 17 ডিগ্রি দেখেছি। আরো বেশি ঠান্ডা, রাত্রিরে নিশ্চয়ই আরো একটু ঠান্ডা বাড়বে। আজকে আমরা রুমেতেই ডিনার করব, কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা। তো ডিনার করতে যেতে বলেছিল, আমরা বললাম যে না রুমে দিয়ে যেতে, তো সঙ্গে সঙ্গে দিয়ে গেছে। আজকে ডিনারে দিয়েছে চিকেন, এদিকে রুটি আর একটা ভাজি। কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, কিন্তু আজকেও সেই অন্ধকার থাকতে উঠেও সেইভাবে কিছু ক্যাপচার করা যায়নি, কারণ এই সময় ওয়েদারটা বেশ খারাপ হয়েছে, মাঝে মধ্যে আসছে উঁকি দিচ্ছে দিয়ে চলে যাচ্ছে। তো দেখি সারাদিনে কতটা কি দেখতে পাওয়া যায়, নিশ্চয়ই দেখাবো। ওয়েদারটা আজকে খারাপ, কালকে ওয়েদার ভীষণ ভালো ছিল, সারাদিন একদম ক্লিয়ারলি
কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাওয়া গেছে। এই পুরো চা বাগানটা কিন্তু এই দিকটা গুরুং হোমস্টে। কি দারুণ এই জায়গাটা। তো চা বাগানের মাঝখানে যদি তোমরা 2 দিন নিরিবিলিতে সময় কাটাতে চাও তাহলে এটা একটা ভালো অপশন হতে পারে। শিটংয়ে আসার মূল উদ্দেশ্যই কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে দেখার, কারণ শিটং থেকে কাঞ্চনজঙ্ঘার খুব ভালো আর একটা বড় রেঞ্জ দেখতে পাওয়া যায়, ভীষণ ক্লিয়ারলি দেখতে পাওয়া যায়। সে এখন কপাল খারাপ, এত মেঘ হয়ে রয়েছে তাই দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু সত্যি কাঞ্চনজঙ্ঘার একটা বড় রেঞ্জ কিন্তু দেখতে পাওয়া যায়। আর এই গুরুং হোমস্টেতে আসার যেটা সবথেকে মেন কারণ হলো এই গুরুং হোমস্টে কিন্তু একদম টপে, এই যে পাহাড়টা এর একদম টপে রয়েছে, তাই এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে কিন্তু কোনো রকম অবস্ট্যাকল এখানে আসে না, কোনো রকম বাধা থাকে না, দেখতেই পাচ্ছ একদম ক্লিয়ারলি দেখতে পাওয়া যায়। সেই কারণেই কিন্তু আমরা এই গুরুং হোমস্টেটাকে চুজ করেছি। এই রাস্তাটা দিয়েই ওপরের একটা ভিউ পয়েন্ট রয়েছে, সেটা দেখতে পাওয়া যায়। এখান থেকে চলে গিয়ে ওপরে উঠে গেলেই ভিউ পয়েন্ট। চলো দেখাই। এইখানটা থেকে উঠে এলে এখানে একটা ভিউ পয়েন্ট আছে, এটা হোমস্টের নিজের ভিউ পয়েন্ট। দেখো কত সুন্দর, সি এটাও আর এটাও। এই পোর্শনটাতে এখানটা পুরো শিলিগুড়িটা দেখতে পাওয়া যায়। এখন পুরো ফগি হয়ে আছে, সেই কারণে কিন্তু একটু দেখতে অসুবিধা হচ্ছে। আর একটু এই নিচের দিকটা করে হচ্ছে শিবখোলা। আর জাস্ট দেখো ভিউ। আর ওই হলো কাঞ্চনজঙ্ঘা। জানি না ক্যামেরায় কতটা আসছে, তোমাদেরকে একটু ওপরে নিয়ে যাই। এখান থেকে একটু জাস্ট ওপরে গেলে এখানে আর একটা বসার জায়গা রাখা আছে, এখানটায় বসে সারা দিন কেটে যাবে, এত সুন্দর এই জায়গাটা, আমার এত ভালো লাগলো। দেখো এখানে বসো আর সারা দিন ধরে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে থাকো। গুরুং হোমস্টেতে এলে তোমরা সূর্যোদয়টা কিন্তু দেখতে পাবে না। সূর্যের আলো যে কাঞ্চনজঙ্ঘার ওপর পড়বে সেটা দেখতে পারবে, কিন্তু সূর্যোদয়টা দেখা যায় না। সূর্যোদয়টা এই পাহাড়ের ওই দিক থেকে দেখতে পাওয়া যায়, বাট সানসেট কিন্তু এই হোমস্টে থেকে দেখতে পাওয়া যায়। আপাতত এই গুরুং হোমস্টেতে 3টে রুম আছে। আমাদের রুমটা তো তোমাদেরকে দেখিয়েছি, আর এইখানে একটা রুম আছে, আর এই মিডলে একটা রুম আছে। আমাদের রুমটা ওই সাইডেরটা।
দেখো, মানে কাঁচ থেকে পর্দা সরালেই সামনে কাঞ্চনজঙ্ঘা। তো আমাদের যেরকম রুম, বাকি দুটো রুমও কিন্তু সেম এরকম। আর এইখানে এই 3টেই রুম আছে, 4 জন করে, টোটাল 12 জনের অ্যাকোমোডেশন। পাশে রুম তৈরি হচ্ছে, তোমরা সেটা দেখবে ভিডিওতে। তো পরবর্তীকালে আরও বেশি লোক এখানে যাতে আসতে পারে তারই ব্যবস্থা কিন্তু এখান থেকে করা হচ্ছে। এই পাহাড়টা কার্শিয়াং। হ্যাঁ, এই পাহাড়টা কার্শিয়াং পাহাড়। চা বাগানের মাঝখান থেকে কি ভালো লাগছে, অসাধারণ। মনে হবে এখানেই থেকে যাই। মানে এত সুন্দর সাজানো গোছানো এই যে জায়গাটা, টোটাল যে জায়গাটা এত সাজানো গোছানো, কি ভালোই লাগছে। নর্মালি এখান থেকে সাইট সিন হিসাবে কয়েকটা পয়েন্ট আছে। আমাদের সাইট সিনের ভিডিওটা আলাদা আমরা তোমাদেরকে দেখাবো। এই ভিডিওটা শুধুমাত্র এই গুরুং হোমস্টেটাকেই নিয়ে। তো এই গুরুং হোমস্টে নিয়ে যাবতীয় তথ্য সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে থাকছে। আমরা এখন একটু হাঁটতে বেরিয়েছি, একটু হাঁটতে হাঁটতে গ্রামটা দেখি, মানে যতটা যাওয়া যায়, বেশি তো পসিবল নয়, বাট ঠিক আছে। তো এই রাস্তাটা দেখো, এই এতটা জায়গা, এই জায়গাটা অবধি হচ্ছে গুরুং হোমস্টে। আর নিজের জায়গা বলেই এখানটা একটু ফ্ল্যাট সারফেস করে দেওয়ায় যারা তোমরা নিজেদের গাড়ি নিয়ে আসবে তারা এইখানে গাড়ি রাখতে পারবে। আর যদি তোমরা কেউ 2 হুইলার নিয়ে আসো, দেন এই রাস্তাটা, এই কংক্রিটের রাস্তাটা দিয়ে তোমরা 2 হুইলার নিয়ে গিয়ে একদম গুরুং হোমস্টের রুমের সামনেই লন আছে, সেই লনেতেই তোমরা 2 হুইলার রেখে দিতে পারবে। আর আমাদের গাড়ি এইখানে পার্ক করে রাখা আছে। এই যে গুরুং হোমস্টের এখানে বোর্ড লাগানো আছে, এখান থেকে উঠে যেতে হবে গুরুং হোমস্টের জন্য। সব বাচ্চারা সকালবেলা স্কুল যাচ্ছে, আজ তো মানডে। সব বাচ্চারা সকাল এই রাস্তাটা খালি দেখো কি সুন্দর, পুরো ফুলে ফুলে পুরো ভরে আছে, কি ভালো লাগছে। গাঁদা ফুল, কি সুন্দর লাগছে, মনে হচ্ছে ফুলের রাজ্যে চলে এসেছি। এই দেখো গুরুং হোমস্টের যে জমিতে চা বাগান, সেইখানে এখানে সব এই চা তুলতে চলে এসেছে। এই যে চা তোলা হচ্ছে। আমাদের আজকের ব্রেকফাস্টে আলু পরোটা, ডিমের অমলেট বা মামলেট, আর এটা হচ্ছে ঘুগনি, আর সঙ্গে রয়েছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আর তো এখান থেকে খেতে খেতে দেখতে পেয়ে যাব কাঞ্চনজঙ্ঘা। পুরো মেঘাচ্ছন্ন। হ্যাঁ, আজকে আমাকে দেখতে দেবে না, ওই জন্য খালি উকি মেরে টুকি টুকি বলে চলে যাচ্ছে। ওই যে ওখানে ওনারা
চা তুলছেন। এই চাটা এটা গুরুং হোমস্টেরই। আর এইটা হচ্ছে ওনাদের আপাতত ডাইনিং। এটা এনাদের কিচেন। এখানে খাবার কিন্তু ভীষণ টেস্টি। আর এটা হলো ডাইনিং। এখানে চারিদিক কিন্তু ভীষণ খোলামেলা, খুব ভালো লাগবে। দেখো পুরো মেঘ উড়ে উড়ে যাচ্ছে, কি দারুণ লাগছে। পুরো উপর থেকে মেঘ একেবারে ভরে আছে। জাস্ট দেখো মেঘগুলো, ওটা তো জ্বালাচ্ছে, এইটা মেঘ ঢুকছে, হরহর করে মেঘ ঢুকছে। আমরা এখন ওইখানে যাব, গুরুপদ্মা স্ট্যাচুর ওখানে। এই যে ট্রেলে করে, এই ট্রেলটা করে আমরা একটু ওই দিকে যাব। আরে দেখো আর ক্যামেরাতে আসছে না, ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে, সাদা সাদা হয়ে গেছে। আর এই যে হোমস্টের ওয়াচ টাওয়ার। বন্ধ করে দাও। ওই যে আমাদের হোমস্টে, গুরুং হোমস্টে। কি সুন্দর লাগছে। যদিও এটা দার্জিলিং ডিস্ট্রিক্ট, বাট দার্জিলিং টাউন না, কিন্তু দার্জিলিং টাউনের থেকে কিছু কম মনে হচ্ছে না। দার্জিলিং টাউনেও তো এইরকমই, কখনো মেঘ, কখনো রোদ্দুর, কখনো বৃষ্টি, ঠিক সেরকমই এখানে বৃষ্টিটা পাইনি। আর ঠাকুরকে ডাকছি যাতে না বৃষ্টি পাই। ছাতা আনিনি। কটা বাজে? 1:24, 1:20 বলে। কে বলবে এখন 1:20 বাজে? মনে হচ্ছে এক্ষুনি সন্ধ্যা হয়ে যাবে। এটা হচ্ছে পুরো আপার সিটং, পুরো মেঘে ঢেকে রয়েছে। হোমস্টে আমাদের ওখানে পুরো মেঘে ঢাকা, খালি চোখে দেখা যাচ্ছে কিন্তু ক্যামেরা তো আসছে না। কি অসাধারণ লাগছে। এই স্ট্যাচুটা বানানো চলছে গুরুপদ্মা বাবার। খুব তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাবে, তখন এটাও একটা ভিউ পয়েন্ট হবে। এখান থেকে ভিউটা দেখো। আমার খুব ইচ্ছে ছিল আমি কোনো টি গার্ডেনের, টি এস্টেটের মধ্যে থাকবো, তো সেই ইচ্ছে আমার গুরুং হোমস্টে কমপ্লিট করে দিয়েছে। আর ঠিক এরকম মেঘের মধ্যে অসাধারণ লাগছে। জাস্ট খালি ফিল করো। ও জাস্ট ভাবা যাচ্ছে না, কেউ কোথাও নেই, খালি আমরা তিনজন আর এই এক গাদা মেঘ। ওয়াও। এখানে এই যে পঞ্চপোখরি যেটা বলে, দেবী মায়ের মন্দির আছে, এইটা এখানে একটা পুকুরি রয়েছে, এটাই মেন বড় পুকুরি। এর সঙ্গে ছোট ছোট কিছু পুকুরি আছে, যেমন এইখানে একটা পুকুরি আছে ছোট, কিন্তু জল নেই এখন পুকুরিতে, সেরকম জল আমি দেখতে পাচ্ছি না। আর
ওই গাছের ওইখানে মায়ের মন্দির আছে, দেবী এই মন্দির এখান থেকে আছে। রাস্তা আছে মন্দিরে যাবার। ওইদিকে আমরা একটা চেষ্টা গেট করব। মতন আছে, দেখি যেতে পারি কিনা, যেতে পারলে নিশ্চয় দেখাবো। এই আর দেখো মেঘ ছুঁয়ে আমাদেরকে বেরিয়ে যাচ্ছে। মেঘ, কি রোমাঞ্চ লাগে। এই যে পুকুরিটা এখান থেকে দেখা যাচ্ছে, দেখো কত সুন্দর। এটাই সব থেকে বড় পুকুরি, আর এরকম ছোট 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 কিছু পুকুরি আছে। এই আরেকটা পুকুরি, পুকুরি মানে লেক, যেটা ইংলিশে লেক বলে আর বাংলাতে আমরা পুকুর। বলি পুকুর। হ্যাঁ, এই একটা রয়েছে। আর এই দেবী মায়ের, এই বড় গাছের নিচে দেবী মায়ের মন্দির। গেট খুলে যাওয়া যাবে না, যাবো না। কিন্তু জুতো পরে আছি, যাব না। এরা কত দায়িত্বশীল। দায়িত্ব নিয়ে আমাদেরকে পৌঁছে দিচ্ছে, সাথে সাথেই থাকছে। দেখো ওই হোয়াইট ডগিটাকে দেখা যাচ্ছে। ওরা মানে সত্যি, আমি একটা জিনিস দেখেছি, উড়িষ্যাতেও গেছিলাম তখনও, এই এখনও, এটাদের একটা আলাদাই দায়িত্ব। তুমি তাদেরকে কিছু দাও না দাও, ওরা 2 হাত ভরে এত কিছু দেয়, মানে সরি, ওরা 4 হাত ভরে আমাদেরকে এত কিছু দেয় যে সত্যি আমরা 2 হাতে সেগুলো নিতে পারি না। ওইখানটায় ওরা সঙ্গে করে নিয়ে গেল ওই পঞ্চমুখী দেবীর মূর্তি, দেবী মন্দিরের সামনে। আমি যেতে ভয় পাচ্ছিলাম, কিন্তু সঞ্জুই বললো চলো চলো। ওরা সঙ্গে সঙ্গে করে গেল, আবার সঙ্গে সঙ্গে ঠিক এতটা আমাদেরকে পৌঁছিয়ে দিয়ে ওই দেখো ওখানে বসে ওরা রেস্ট করছে। মানে সত্যি তুলনা হয় না। মানে অসংখ্য ধন্যবাদ তোমাদের দুজনকে, কি ভালো বলো। কাঞ্চনজঙ্ঘা দেখা গেল না, এই দুঃখ সারা জীবন রয়ে যাবে। তো ইনি হলেন গুরুং হোমস্টের ওনার অভিষেক গুরুং। তো তোমরা যারা এই গুরুং হোমস্টে বুক করতে চাইবে, তোমরা কিন্তু এই অভিষেকজির সাথে কথা বলে নেবে। ওনার ফোন নাম্বার দেখো স্ক্রিনে ফ্ল্যাশ হচ্ছে, আর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। যদি এই হোমস্টে তোমরা বুক করতে চাও, তোমরা কিন্তু আগে থাকতে ওনার साथे समस्त কথা বলে নেবে। इनफैक्ट गाड़ी का अगर कुछ होगा तो वो आपसे बात कर बोलेंगे तो हाँ, যদি তোমাদের গাড়িরও কোনো প্রয়োজন থাকে ওনাকে তোমরা বলে দেবে, ওনারা তোমাকে ডাইরেক্ট এনজিপি से পিকআপ हो जाएगा। তোমাদেরকে এখানে বলে রাখি, এখানে কিন্তু রুম ট্যারিফ হচ্ছে 1500 টাকা করে। হ্যাঁ, সিজন ওয়াইজ ভ্যারি করে, তো তোমরা যখন বুক করবে তখন একটুখানি তোমরা নিজেরা কথা বলে নেবে। না হলে নর্মালি এখানে 1500 টাকা করে পার ডে পার হেড। ওকে, তোমাদেরকে এখানে একটা কথা জানিয়ে রাখি, এই শুধু গুরুং হোমস্টে না, এই পুরো শিটংয়েই এখানে চেক ইন টাইম হচ্ছে দুপুর 1টা, আর চেক আউট টাইম হচ্ছে সকাল 11টা। এটা একটুখানি তোমরা মাথায় রাখবে। আর তোমরা গাড়ি সংক্রান্ত যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে তোমরা হোমস্টের মালিকের সাথে কথা বলে নেবে, অভিষেকজির সাথে। উনি তোমাদেরকে সমস্ত রকমভাবে সহায়তা করবেন। ইনফ্যাক্ট যদি সেরকম হয় উনি গাড়িও পাঠিয়ে দিতে পারবেন। তো তোমরা যখন গাড়ি বুক করবে সমস্ত কিছু কিন্তু প্রথমেই খোলাখুলি আলোচনা করে নেবে, যে তোমাদের কী কী চাহিদা, কী কী প্রয়োজন, সেই জিনিসগুলো হিসাবে। তাহলে বললে কি ওনাদেরও এই কাজগুলো করতে সুবিধা হয়, যাতে তোমাদেরও পরবর্তীকালে যখন তোমরা আসবে তোমাদেরও কোনো অসুবিধা হবে না, আর ওনাদেরও কোনো রকম অসুবিধা হবে না। তো এবারে
এখনো পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা সেভাবে দেখা যায়নি, উল্টে এখন তো পুরো মেঘ মেঘে ছেয়ে গেছে, দেখতেই পাচ্ছ। জানি না কি হবে, দেখা যাক, কপালে যেটা আছে। তোমাদেরকে এবারও ভালোভাবে দেখাতে পারলাম না, ভীষণ খারাপ লাগছে। অথচ শিলিগুড়ি থেকে আসবার সময় কিন্তু পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা শিলিগুড়ি থেকেই দেখা গেছে। শুধু শিলিগুড়ি থেকে দেখা গেছে এমনটা না, বেশ অনেক বড় রেঞ্জ দেখা গেছে। হ্যাঁ, এই হোমস্টে থেকে এইখানে একটা ছোট মতন সিঁড়ি মতন বয়ে চলে গেছে নিচের ওই ভেতরে চা বাগানে যাওয়ার। এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, এখানে দাঁড়িয়ে কিন্তু খুব ভালো ফটো সেশন হবে। ওই যে বললাম সিঁড়িটা দিয়ে নেমে আসলে দেখো এই জায়গাটা থেকে কি সুন্দর লাগে, দেখো একদম পিকচার পারফেক্ট একটা জায়গা, অসাধারণ একটা জায়গা। এই গাছটাকে খালি দেখো, এই পুরো টোটাল চা বাগানের মাঝখানে এই গাছটাকে কি দুর্দান্ত লাগছে। জানি না ক্যামেরা কতটা জাস্টিফাই করতে পারছে, ভীষণ সুন্দর। তোমাদের এখানে সবাই কিন্তু খুব ভালো ছবি আসবে যারা এখানে আসবে, মানে যারা তোমরা এখানে আসবে তারা কিন্তু এখানে দাঁড়িয়ে একটা ছবি তুলতে ভুলবে না। তো এই ছিল গুরুং হোমস্টে। আশা করব তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, কমেন্ট করে জানিও, আর শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। আর যারা আজকে প্রথমবার আমাদের চ্যানেলে এলে তাদেরকে বলবো যে প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটাকে প্রেস করে অন করে অল করে দিও, যাতে আমরা যখনই কোনো নতুন ভিডিও দেব সেটা তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে। আমরা এবারে চেক আউট করে যাব। তো কারণ এখানে বললাম এখানে চেক আউট টাইম কিন্তু দুপুর 11টা। তো যদিও চেক আউট আমরা করেই নিয়েছি, সমস্ত কিছু মালপত্র গাড়িতে রাখা হয়েই গেছে, এরপর আমরা চেক আউট টাইমেই ছেড়ে দিয়েছি, চেক আউট করে গেছিলাম। কিন্তু হোমস্টেতে আমরা এখনো ছিলাম, সেই নিয়ে কোনো ওনাদের অবজেকশন ছিল না। না ওনারা যথেষ্ট কোঅপারেটিভ। এবার আমরা বেরিয়ে যাব আমাদের পরবর্তী হোমস্টের উদ্দেশ্যে। তো সেটা কোন হোমস্টে সেটা দেখবার জন্য কিন্তু তোমাদেরকে আমাদের চ্যানেলে নজর রাখতেই হবে। তো এখন সময় এসে গেছে গুরুং হোমস্টেকে বাই বলার, কিন্তু তোমাদেরকে আপাতত এই ভিডিওর মতন বাই বলার। তো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, বাই।